শাহবাগে আমি বলেছিলাম বিকালে যে আগামী 5 তারিখ জনগণের গণভবন জনগণ দখল করবে। আল্লাহর কি কৃষ্ণা কাকতালীয় ভাবে সেই 5 তারিখই দখল হয়েছে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন খবরও নেয় না যে তারা কোথায় আছে, কি করবে, কি করতেছে। আজকে বাংলাদেশে এত পরিবর্তন হয়েছে, আমি প্রশ্ন করি ইসলামী আন্দোলনের সাথে কি পরামর্শ করা হয়েছে? অথচ যারা যেই সমস্ত দলের মহাসচিব ডিক্লার দিয়েছে, ঘোষণা দিয়েছে যে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নই, তাদের হুকুম চলতেছে, আর আমরা জীবন বাজি রেখে মাঠে ঝাঁপিয়ে পড়েছিলাম গুলির সামনে, অথচ আমাদের খবরও নেই। এখানেই তো বৈষম্য শুরু হয়েছে। বৈষম্য বিরোধীর আন্দোলন তো বৈষম্য এখান থেকে শুরু হয়েছে। এই বৈষম্য বিরোধী আন্দোলন যদি এখান থেকে বৈষম্য শুরু হয়, মনে রাখতে হবে প্রথম ছিদ্র হয়, সেখান থেকে প্রলয় সৃষ্টি হয়। ইসলামী আন্দোলনকে যদি বৈষম্য বিরোধী আন্দোলন গুরুত্ব না দেয়, তাহলে ইসলামী আন্দোলনের প্রথম তাদের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হবে। মনে রাখতে হবে ইসলামী আন্দোলন সবসময় সত্য এবং সঠিক কথা বলে আসছে, বলতে থাকবে, বলবে ইনশাআল্লাহ। আমরা জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় ভাবে এককভাবে বাংলাদেশের অন্য কোনো দল ব্যানার নিয়ে এবং আমাদের পর্যায়ে কোনো লিডার এই বৈষম্য বিরোধী আন্দোলন অংশগ্রহণ করে নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের পর্যায়ে লিডার জীবনের বাজি রেখে বৈষম্য বিরোধী আন্দোলন সাকসেস করেছি। অথচ দেখা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের খবরই নেয় না, এরা আসি কি তা জানাও যায় না। যারা নিজেদের নাম ব্যক্ত করতে লজ্জা পেয়েছে, ব্যক্ত করে নেই, তাদেরকে গুরুত্ব দেন, আর বৈষম্য বিরোধী আন্দোলনের বৈষম্য বিরোধী কথা বলবেন, এটা হয় না। আসেন শিক্ষা সংস্কৃতি করি, এদেশকে সংস্কৃতি আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন।